ইখলাস। যত কাজ দিনে করি আমরা শুধু আল্লাহকে রাজি করার জন্য করি। আল্লাহ রাজি হয়ে যাওয়া এটা বহুত বড় জিনিস। আল্লাহর রেজামন্দি এর চেয়ে বড় দুনিয়াতে আর কোনো জিনিস নাই। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা রাজি হওয়া এটা সবচেয়ে বড় জিনিস। এই জন্য সব কাজে আল্লাহকে রাজি করার জজবা আমার ভিতরে থাকে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য থাকে। দিনের যত কাজই করি আল্লাহ আমার উপরে রাজি হয়ে যান, এই কথাকে ধ্যান করা চাই, এই কথার জন্য চেষ্টা করা চাই, দোয়া করা চাই। কারণ আল্লাহর রাজি হওয়া এটাই সবচেয়ে বড় জিনিস। দুনিয়াতে যত কিছুই আমরা করি না কেন সবটাতেই আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যায়। আর আল্লাহর নারাজ হওয়া এটা অত্যন্ত খতরনাক জিনিস, অত্যন্ত ভয়ানক জিনিস। আল্লাহ নারাজ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ জিজ্ঞাসা করছে দুনিয়াতে সবচেয়ে খতরনাক এবং ভয়ানক জিনিস কি? তিনি বললেন যে সবচেয়ে খতরনাক আর ভয়ানক জিনিস হলো আল্লাহর নারাজ হয়ে যাওয়া। আল্লাহ যদি কোনো কাজে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, এর চেয়ে খতরনাক, এর চেয়ে ভয়ানক জিনিস আর কিছু নাই। আসলেও ভাই তাই। জমিন আসমানের মালিক আল্লাহ, যদি আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে আমার জিন্দগির আর থাকলেও কি, সবই শেষ। এই জন্য ভাই এটার জন্য দোয়াও করা, এটার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে চেষ্টা করা যে আমার হার কাজের মধ্যে আল্লাহকে রাজি করা, সন্তুষ্ট করা, এই নিয়ত আমার ভিতরে পয়দা হয়ে যায়। আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করে আমার সব কাজ হয় যদি আল্লাহ রাজি হয়ে যায়। এর চেয়ে বড় জিনিস আর কিছু নেই। আরেকটা জিনিস হলো ইনাবাত। ইনাবাত আল্লাহর দিকে, দিল আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া। সর্বাবস্থায় দিল আল্লাহর দিকে রুজু থাকে। নিয়তকে পরিশুদ্ধ করা, আল্লাহকে রাজি করার ইচ্ছা, ইরাদা ভিতরে হওয়া, এটাকে তো ইখলাস বলে। আর দিল আল্লাহর দিকে রুজু হয়ে যায়, এটাকে ইনাবাত বলে। তো ইনাবাত আর ইখলাস এটার দ্বারাই দুনিয়াতে হেদায়েত আসে। যখন মানুষের মধ্যে এই দুই জিনিস পয়দা হয় তো আল্লাহ তাআলা হেদায়েতকে দুনিয়াতে চালু করে দেন। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, এই যে আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছি অথবা কেউ বাড়িতে যাচ্ছি, দিনের কাজ করার নিয়ত করার ইরাদা নিয়ত করে যাচ্ছি, আমরা এই জিনিসগুলি নিজের ভিতরে আনবার জন্য কোশিশ করব। এই তবলিগের মেহনত এইটাই, তবলিগের উদ্দেশ্য এইটাই।